الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وآله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক দয়া কইরা মেহেরবানি কইরা আমাদেরকে রমজানের শেষ 10 দিনের ইতিকাফের জন্য ঢুকে যাওয়ার তৌফিক দান করছেন। এটা আল্লাহ পাকের খুদ একটা মেহেরবানি। কেন এটা তো সকলের ভাগ্যে নসিব হয় না। আল্লাহ পাক যাকে সিলেক্ট করেন সেই পারে। এখানে আপনারা রাত্রি দিন নিরবিচ্ছিন্ন মেহনত করতে আছেন, পাগলের মতো মেহনত করতেছেন, আল্লাহকে পাওয়ার জন্য সাধনা করতেছেন। এটা আল্লাহ পাকের তৌফিকেই সম্ভব হইতেছে। আল্লাহ পাক যাকে তৌফিক দেন, আল্লাহ পাক যার জন্য চান তাকেই আল্লাহ পাক আল্লাহর দিকে আগে বাড়ানোর তৌফিক দেন। আল্লাহ যাকে চান তাকেই আল্লাহ পাক কবুল করেন। কবুল আসতে গারছে হুনার নিচে তাত কে জুজবা পানা হে দিগার নিচে তাত। কবুল হওয়ার জন্য কাবেল হওয়া কোনো শর্ত নয়। আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে কবুল করে নেন, তাকে টেনে টেনে কাছে নিয়ে যান। এইটা আল্লাহ পাকের চয়েস, আল্লাহ পাকের বাছাই। এটার জন্য কোনো যোগ্যতার দরকার নাই। হ্যাঁ, কাবেল হওয়ার কোনো দরকার নেই। এখানে কবুলিয়াত যার জন্য হয়েছে সে সৌভাগ্যশীল। এরকম না বড় ডিগ্রি হওয়া লাগবে, এরকম না মালদার হওয়া লাগবে, কোটি টাকার মালিক হওয়া লাগবে, মহাপ্রতাপশালী লোক হওয়া লাগবে, সুঠামো দেহ হওয়া লাগবে, ভালো বংশের হওয়া লাগবে, এমন কোনো শর্ত নেই। যেই আল্লাহকে পাওয়ার জন্য তামান্না করবে এবং সাধনা করবে, তা আল্লাহ পাক এর মধ্যে যাকে চাইবেন তাকে আল্লাহ গ্রহণ করবেন। এজন্য হযরত সন্দীপী রহমতুল্লাহর মুখে শুনতাম, উনি বলতেন, সৈয়দ হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ বলতেন, ना कालो को देखो, ना गोरा को देखो, ना आलेम को देखो, ना জাহেল। যেই আল্লাহকে পাওয়ার জন্য মেহনত করবে তাকেই আল্লাহ পাক কি খিসে নিবেন, টেনে নিবেন, তাকে ফলবতী করবেন। সেই আল্লাহকে পেয়ে যাবে। এমন না যে কালো, এমন না যে সাদা, এমন নয় যে আলেম, এমন না যে বড় ডিগ্রি টুগরি, এমন না যে মানে জাহেল লোক, এমন কোনো শর্ত নেই। যেই আল্লাহকে পাওয়ার জন্য সাধনা করবে সেই আল্লাহকে পেয়ে যাবে। সৈয়দ হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ দরবারের মধ্যে অনেক সালেকিন আল্লাহকে পাওয়ার জন্য সাধনা মেহনত করতো প্রতি রমজানে, পয়লা রমজান থেকে। আলেম ওলামায় ভরপুর, বিভিন্ন তবকার লোক। যখন নাকি নামাজের সময় হইতো তখন পিঁপড়ার মতো সালেকিনরা এখান থেকে সেখান থেকে, ঝোপ জঙ্গল থেকে, গাড়া থেকে মসজিদে কাতার বাইন্দা মানে বসে থাকতো। নামাজ শেষ আবার ঝোপ জঙ্গলে, গাড়ায়, গর্তে, এখানে সেখানে বিক্ষিপ্ত হইয়া মানে এরা ছড়ায় পড়তো এবং সাধনা তপস্যা রত হইয়া যাইত। যখন আখেরি রমজান, ওই সালেকিনে মসজিদ ভরপুর হয়ে যায়। তো মানুষ মনে করতো এই বছর বোধহয় এই মৌলানা সাহেবরে খেলাফত দিল। ওনার খুব মাথা উঁচু করে, তাকে খুব তৎপর দেখা যায়, বড় ফাগরি বাঁধছে। তো এরকম আইডিয়া করে রাখতো।
কিন্তু 29 রমজানে উনি তারাবির পরে মাঝবাতে উনি এমন এমন লোকের নাম ধরতেন যেটা মানুষ গোনাতেই ধরতো না। আর যেগুলি নাম্বারই এগুলি একটা আসলে এটা এটা যারা নাকি নিজেকে সঁপে দিতে পারবে তারাই এই রাস্তা তৈরি করতে পারবে। আর যে অন্তরগুলি ওজব কিবির বিভিন্ন বেদির দ্বারা আক্রান্ত এরা এই রাস্তায় মেহনত করতে পারে না। এই জন্য অন্তরটা সব জেরে ফেলে হালকা পাতলা যে করতে পারবে তার অন্তরটা তাড়াতাড়ি সংশোধিত হয় এবং এই সংশোধিত অন্তরটাই আল্লাহর কাছে প্রিয় বাচন হয় এবং আল্লাহ পাক এই অন্তরকে নৈকট্য দান করে। এই জন্যই বলা হয়েছে না কালো কো দেখো, না গোরা কো দেখো, না আলেম কো দেখো, না জাহেল কো। এটা মদিনা রহমতুল্লাহ নাকি সবসময় বলতো ওই মিটার লাগাইও না দেখে তো আলেম না, সে তো ভুইয়া বংশ না খা বংশ, সারালো যদি হয় হ্যাঁ সে আল্লাহকে পেতে পারে। কালো সাদা দেখো না, আল্লাহ পাক জাহিরি স্বরূপ দেখেন না, আল্লাহ পাক দেখেন তার অন্তরটা। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। মানুষ জাহিরি স্বরূপ দেখে, তার বডি ফিটনেস দেখে, কিন্তু আল্লাহ পাক এসব দেখেন না। আল্লাহ পাক দেখেন তার কলবের হালো, তার কলব যেই কলব পবিত্র, যেই কলব পরিচ্ছন্ন, যে কলবের মধ্যে অহংকার নাই, যে কলবের মধ্যে কিবির নাই, যে কলবের মধ্যে আমিত্ব নাই, যে কলবের মধ্যে ফকরিয়াত নাই, যে অন্তরের মধ্যে দুনিয়ার লালসা নাই, ওই অন্তরটা আল্লাহর কাছে ঝকমকে উজ্জ্বল সুন্দর হওয়ার কারণে আল্লাহ পাক এই অন্তরকে নৈকট্য দান করেন। এই অন্তরের মধ্যে আল্লাহ পাক চলে আসেন। মান্না গুঞ্জম দার জমিন আসমা দেখে গুঞ্জম দার কুলুবি মুমেনা। আসমান জমিন আল্লাহ পাকের সামনে, আল্লাহ পাক বলেন আসমান জমিন আমার সামেল হয় না, আমার সামেল হয় মুমিনের কলবের মধ্যে। এই ধরনের কলবের মধ্যে আল্লাহ পাক সামেল। এই জন্য বলা হয়েছে মুমিনের কলব হইল আল্লাহ পাকের আরো। তো এটা এমনিতে এমনিতে হয় না, অনেক মুজাহাদা লাগে এই অন্তরকে পবিত্র করার জন্য। ওই ক্রিমের লাইনে ধারাবাহিক এই ফোনের মেহনত মুজাহাদার দ্বারা কলব পরিচ্ছন্ন হয়, পবিত্র হয়, পাক হয়। তখন ওই কলবকে বলা হয়েছে কদ আফলাহা মান তাযাক্কা, যে নাকি আত্মা শুদ্ধি করতে পারছে সে কামিয়াব হয়ে গেছে। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে নাকি বিশুদ্ধ অন্তর নিয়ে আসতে পারছেন তাকেই পরিত্রাণ দেওয়া হবে। বুঝো করোনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে নাকি আমার কাছে পরিচ্ছন্ন অন্তর নিয়ে আসবে তাকে আমি পরিত্রাণ দিব। জান্নাত হইল পাক পবিত্র। এই পাক পবিত্র জান্নাতের মধ্যে কুলুষিত অন্তর কখনো দাখিল হইবে না। ইল্লা মান আতাল্লাহ, আতা মানে নিয়ে আসা, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে নাকি বিশুদ্ধ অন্তর নিয়ে আসবে তাকেই আমি পরিত্রাণ দেব। সুবহানাল্লাহ। এখন এখানে নামাজের কথা কইছে না, এখানে রোজার কথা বলে নাই, এখানে বলছে বিশুদ্ধ অন্তর, পবিত্র অন্তর, পাক পবিত্র অন্তর। কেন? জান্নাত হইল পাক পবিত্র। এই পাক পবিত্র জান্নাতের মধ্যে অপবিত্র অপবিত্র আত্মা ঢুকাইবে না। তোমরা একটা দামি জিনিস অপরিচ্ছন্ন জায়গার মধ্যে রাখবা? দুধ পরিষ্কার পাত্র ছাড়া রাখবা? দুধ দুধ অনেক খাঁটি জিনিস না? জান্নাত অতি পবিত্র, জান্নাত পাক পবিত্র, জান্নাতের সবকিছুই পাক পবিত্র, জান্নাতের হুরগাল মান পাক পবিত্র, এদের মাসিক হয় না, এদের নাকের ময়লা শ্লেষ্মা তো কফ কফ হইতারে, কফ কফ হিঙ্গাইল এগুলি নাই, পায়খানা বসলাম নাই। এবং আমগর হাতুলি গামলে ইল্লা মাশাল্লাহ আতরের গন্ধ করে নাকি কন, হেন হুরদের কোনো পসিনার কোনো গন্ধ নাই, বুঝলি কথা। এবং অবাঞ্ছিত লোম নাই। অবাঞ্ছিত লোম কি? লোম থাকবে না তাদের শরীরে। আমাদের আছে অবাঞ্ছিত লোম, কিন্তু সম্পূর্ণ সর্বদিক দিয়া জান্নাতের হুরগাল মানরা কি পাক পবিত্র। এবং অট্টালিকা গুলি পাক পবিত্র, বালাখানা গুলি পাক পবিত্র, জান্নাতের উদ্যান গুলি পাক পবিত্র। সেই পাক পবিত্র জান্নাতের মধ্যে এই কুলসিত অন্তরওয়ালা আদম সন্তান সেখানে ঢুকবে না, আল্লাহ ঢুকাইবে না।
এই দুনিয়া থেকেই অন্তরকে পাক পবিত্র করা লাগবে। এই ওয়াজ মতো তোমরা শুনো না নাকি? এই ওয়াজ করে? এই ওয়াজ নাই। পাক পবিত্র এখান থেকে করে নিতে হবে। এখানে নামাজের ওয়াজ আছে, রোজার ওয়াজ আছে, কিন্তু অন্তর সাফাইয়ের কোনো ওয়াজ নাই। আমিও শুনি না মিয়া, আমি শুনি নাই এই ওয়াজ। হঠাৎ করে একটা লোক শুনলে বলে এই কি ওয়াজ করি, তো জীবনে শুনছি না। নামাজ রোজার কথা নেই কইব, উনি হিত্যা কয়ে গেলেন। যদি কোনো ব্যক্তিকে আল্লাহ পাক ইমানের বদৌলতে জান্নাত দিতে চান, তবে তাকে জাহান্নামের মধ্যে দগ্ধীভূত করে এরকম জ্বালায়া পোড়ায়া পাক পবিত্র করে একদিন তাকে জান্নাতে জান্নাতে পৌঁছাইবেন, বুঝছো? এই জন্য আমরা কি করবো, হেন গিয়ে ফাঁকবো না দুনিয়াতে ফাঁক হয়ে যাবো? তা ফাঁক কই করে? মাদ্রাসা করে, মাদ্রাসা করে নাকি? পাক পবিত্র কোথায় করে? মাদ্রাসা করে না? কাকরাইল মসজিদও করে না? কই করে? মানে যারা খানকার নাম শুনলে চোখ কপাল উঠতে জায়গা, হ্যাঁ অবস্থা কি? হ্যাঁ তো খানকা বুঝি না, খানকা করলে সিগুন কয়, মাথা মাথা গরম হয়ে যায়। হেরা কই ফাঁক হইব? হ্যাঁ, এইসব লোকদের মুখ দিয়া দুনিয়ার লালা ঝরে, লালা লোভের লালা। আমার ওয়াজ করার মজু ছিল অন্যটা, এখন ওয়াজ ওয়াজ আসতেছে ভিন্নটা। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহকে চিনার জন্য। যে ব্যক্তি থেকে আল্লাহকে চিনবে সে আল্লাহকে মান্য করবে, আল্লাহ পাকের আদেশ নিষেধ মান্য করবে। আর যে চিনে না সে তো মানে না, সে মানবে না। এই জন্য আল্লাহকে চিনতে হবে। আল্লাহকে চিনার পরে সে আল্লাহকে মানবে। যে যেই রকম ভাবে আল্লাহকে চিনবে সে ততটুকু আল্লাহকে মান্য করবে। এটা এখানেই করতে হবে, মৃত্যুর আগেই এটা এই কাজ সম্পন্ন করতে হবে, এই পর্ব সম্পন্ন করতে হবে। যখন মৃত্যু হয়ে যাবে, আমার আপনার যখন মৃত্যু হয়ে যাবে, তখন এটাই কিয়ামত। মৃত্যুটা, যে ব্যক্তি দুনিয়ার থেকে মৃত্যু হয়ে গেল, তার এটাই কি কিয়ামত, তার জন্য কিয়ামত। হ্যাঁ, এবং সে পরজগতে চলে গেল, কবরের বাসিন্দা হইয়া গেল। সে কি আলমে বর্জকে, সে বর্জকের জগতে সে চলে গেল। সেখানে কেউ আপন থাকবে না। এত আপন, এত প্রিয় নিজের বিবি, এত মহব্বতের বিবি বিবি, সারা জীবন তারপরে এহসান করা হইছে তাকে, তার জন্য মাথার ঘাম পায়ে ফেলা তার ভরণ পোষণের ব্যবস্থা করা হইছে, তাকে আদর আপ্যায়ন করা হইছে, এবং জীবনের অর্ধাঙ্গিনী হিসাবে সে সহচর ছিল, সে সাথী ছিল। কিন্তু সেও সেই দিন পর হইয়া যাইবে। আলমে বরজক থেকেই মানে বাস পর। কেউ কারো নয়, কেউ কারো নয়। এত প্রিয় সন্তান, যে সন্তানের জন্য মানুষ এত কিছু করে, কলিজার টুকরা সন্তান, মৃত্যুর সাথে সাথে সেই সম্পর্ক ছিন্ন হয়ে যাইবে। ইয়া নাফসি ইয়া নাফসি করো, তখন কেউ কারো নয়। এমনি ভাবে হাসরের ময়দান পর্যন্ত, এমনি হাসরের ময়দান পর্যন্ত কেউ কারো নয়, কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো সাক্ষাৎ কামনা করবে না। আপন জন যখন দেখছে আসতেছে, এখন সে তাকে দেখে বাড়বে, একে অপরকে দেখে পালাইতে থাকবে, সরে পড়বে। সন্তান পিতামাতাকে দেখে সরে পড়বে, কেটে পড়বে। পিতামাতা সন্তানকে দেখে কেটে পড়বে। স্ত্রী স্বামীকে দেখে কেটে পড়বে। কেউ সামনে, বাস একে অপরকে কি এড়িয়ে চলবে, এড়িয়ে চলবে। এই নশ্বর দুনিয়াতেই মানে আপন। এখান থেকে প্রস্থান করলে কেউ আপন না, সব পর। সব আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে, কেউ কারো নয়। এই কথাটা চিন্তা করলে আমি পেরেশান হয়ে যাই। আমি আমার সন্তানকে কই, দেখো বাবা, দেখো মা, আজকে তোমার লাগি জান প্রাণ দেই, তোমার জন্য কত মায়া লাগে অন্তরে। আর তোমরা মনে করো আমার আব্বা তো আমাদের জন্য যথেষ্ট কিছু করে। কিন্তু যখন আমি দুনিয়াতে বিদায় হয়ে যাইব, যখন তোমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, তখনকার অবস্থা চিন্তা করে আমি পেরেশান হয়ে যাই। তখন কেউ কারো নয়, কেউ কারো নয়। অতএব মা গো, অতএব বাবা গো,
দিনদারির ব্যাপারে কোনো শৈথিল্য করবা না। যার যার এটা হইল কি, যার 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 পুঁজি, যার যার সম্বল, যার যার সম্বল কামাই করো, মৃত্যুর পরে কেউ কারো নয়। হ্যাঁ, এই জিনিসটা চিন্তা করে আমি বেশি পেরেশান হই। এত আদরের সন্তান, আহ তার জানি আখেরাতের জীবন জানি তার কেমন হয়, এইগুলি চিন্তা করি গিয়া। আজকা তোমার সন্তান খাবার মোয়াফে কইছে না দেখে খাইতেছে না ফ্যাট বইটা, এটা জানার পরে তোমার কাছে খারাপ লাগে না নাকি? আরে আজকে আমার সন্তানের মুখে ভালো খাদ্য তুলে দিতে পারলাম না, এটা প্রত্যেকের অন্তরের মধ্যে ব্যথা লাগে। কিন্তু মৃত্যুর পরে এত আপন আপন জন মানে এমন ফর হয়ে যাইব গা, এটা কল্পনা করা যায় না, এটা কল্পনা করা যায় না। এখন কি করবা, খালি নিজেই সুবিধা বইবা নাকি? না সন্তানদের পরে বিবিদের পরে রহম করবা, কোনটা করবা? হ্যাঁ, এখন নিজেই তো আমি দিন বুঝি না, তো সন্তান করলে কি জানবো? বুঝনি, বুঝো না। যখন নিজে যদি আখেরাত বুঝো, দিন বুঝো, তাইলে সন্তান করলে কি না কান্দা। এই জন্য শুনছি অনেক বুজুর্গ কিনা জামাত তরফ কইরা জাল মারতে যাবো না, মানে সেদিন খাইছে না। হ্যাঁ, ফুতে মাছ মারতে গেছে, জামাতে উপস্থিত হয়েছে না, কত ব্যথা লাগছে দেখছো রে। হেরা আখেরাত চিনছে, হেরা দিন বুঝছে মিয়া। নিজের সন্তান মানে জামাত জামাত ছুটতে গেছে গা গাঙ্গে নদীতে মাছ ধরতে গিয়া, ইয়ালি বাপে এই মাছ আর খাইছে হই না। কেমন দিন বুঝালা বুঝো। আর আমরা কত ডাহাই, বহুত সুবিধা বাজে, নিজে মুন্সি বাগরুল্লাহ, মাইয়াটার খবর নাই, ফোলাটার খবর নাই। বহুত মোবাইল লেগ আছে না, নিজে খুব বিশাল মোবাইল লেগ, বিশাল ওয়াজ করে, হ্যাঁ মিম্বর বইয়া ওয়াজ করে, মোবাইল লেগ সাপ, ফুতের খবর নাই, জিয়ের খবর নাই। তো হ্যাঁ, কি দিন বুঝছে, কি দিন বুঝছে। তাইলে দিনের হাকিকাত যদি নিজের মধ্যে আসতে চায়, তাইলে খানকা ছাড়া বিকল্প রাস্তা নাই। তবলিগে যাও কামিত না। আমার হজরত সন্দীপ বলতেন যে চিল্লা দ্বারা কি হবে, মানে তলব পয়দা হবে, সে কি কমপ্লিট দিন আসবে না, একটা আগ্রহ পয়দা হবে দিনের চলার জন্য পাগল। তখন তখন আমাকে চিন্তা, এটা হজরত কই, তখন সিল্লাত যাও, সিল্লাত গেলে আমার চিন্তা, এর আগে চিন্তা না। এই কথাটা কয়জন মানুষ বুঝবে? কইব ওই তো তবলিগের বিরুদ্ধে কয় নাকি, কতগুলি জাহিল তবলিগ গুলো আছে, কইব তবলিগের বিরুদ্ধে কয়। আগে তো আরে বিশাল আছে, এই পার্টিশনটা হওয়ার পরে কিছু কমন যায়, এর আগে কইলে তো এখন এরকম বহুত আছে না। চিল্লা লাগাইছে, সন্ত্রাস, আগে সন্ত্রাস করছে, মদ খাইছে, গাঞ্জা খাইছে, সন্ত্রাস কয়লা শত ধুইলেও যায় না ময়লা, যত চিল্লাই লাগাও মিয়া। একটা ঘটনা কমু, মদিনগরে একজন শিক্ষক আছেন, তো হ্যাঁ মাস্টার্স পাস, হ্যাঁ কম্পিউটার চালাইতো, তার লগে আমার খুব সম্মান করতো, হ্যাঁ ভালো যোগ্যতা সম্পন্ন লোক। কিন্তু হযরত সন্দীপ রহমতুল্লাহ থাকতে কিন্তু হাসও করতেছে না কেউ। হ্যাঁ ইটটা খাইতো, ড্রিঙ্ক করতো, হ্যাঁ কম্পিউটারে খুব পারদর্শী আছিল, বুঝছো। তুমি দেখলে বুঝতা না, ধারণা করতো না যে মদ খাইতো, একের সুফিজাম, সুফি আদমি। হর যখন প্রকাশ পাইছে পরে আউট হয়ে গেছে, এতে জাহির হয়ে গেছে আমার। তো এই তবলিগটা কি হইব, তবলিগটা কি হইবে, একটা এক্সাম্পলই দিলাম খালি, আর শত এক্সাম্পল আছে, বুঝো। কিন্তু এইসব লোকের মেল হইরা বহুত মানুষ ধোকা খাইতো না নাকি, না ধোকা খাইতো না, ধোকা খায়নি না খায় না। তুমি তো মনে করবা যে বিশাল বড় হুজুর, হুজুর অনেক বিশ্বাস করবা, টাকা দিয়ে বিশ্বাস করবা, হ্যাঁ বিবির রেখে বিশ্বাস করবা। কি কো হুজুর আপনার বাড়িতে আমার বিবি থাকুক, আমি একটু ঢাকা শহরতে একটু ঘুরাই, আপনার বাসাতে একটু আমার বিবি থাকবো, আমার কিছু টাকা একটু আমার কাছে রেখে যেতাম চাই, কেন আর কোনো যোগ্য জায়গাটা পাইতেছি না আমনে ছাড়া, আমার টাকাটা যদি চিন্তাই করি লই জায়গা নাকি, আমার গয়নাটি একটু রাখেন নাকি, আমার বিবির গয়নাটি ধোকা খাইব নি না খাইতো না। আর মিয়া মানে এক্সাম্পল দিয়ে কথা কইতে আছি, দেখেন না বিচারে কয়টা ভাঙ, কয়টা টিকে কয়টা, টিকে কয়টা দেখেন না, তাজরবার দ্বারা কইতে আছি। বহুত এক্সাম্পল, এক্সপেরিমেন্টের মাধ্যমে এইগুলি আমার আল্লাহ এই বুঝটা দিছে। শুধু তবলিগের দ্বারা মানুষ পাক হয় না, শুধু চিল্লা ছাল লাগাইলো কাজ হইতো না। একটা মোতাল লেগে যদি ফাড়াই, তো এইটারে এসলা করে ছাড়ে, একের ব্রেন ওয়াশ করে লাই, পরে হ্যাঁ আর বিচারে ভাই না।
3 দিন যে তবলিগে ঘুরাফেরা করে, হ্যাঁ মানে বুজুর্গ হয়ে থাকা ও মানে হ্যাঁ হ্যাঁ ওই যে ফিসাবরা সারা জীবন মেহনত করে জানো যেন যাইতারে না, 3 দিন তবলিগ কইরা সে এর উপরে থাকা, এর উপরে থাকা হ্যাঁ এনতে শুরু ফিসাবরা যেন শেষ হের আনতে শুরু করে আর নষ্ট ফুললে থাকা আর হের জি আর হুতের কোনো খোঁজ খবর নাই বুঝো, এর দূরই হ্যাঁ বুজুর্গ হয়ে থাকা কত যে জাহিলি কথা কয়। আল্লাহ আল্লাহ হেফাজত করে। ঢাকা শাহিনবাগের আমার এক মুতাল্লিকিন নাম হইল তার শফিউদ্দিন, সে অস্ট্রেলিয়া থাকতো, সেখানে তবলিগ কইরা সে বলছে আমি প্রায়ই আমার বয়ানের মধ্যে তবলিগের সাংঘর্ষিক কথাবার্তা হইতো, তো এটা ওনার কাছে ভাল লাগতো না। তার শ্বশুর হইল মাওলানা জুবায়ের সাহেবের, কাকরাইলের যে মুরব্বী মাওলানা জুবায়ের সাহেবের ভাইয়ের মেয়ে বিয়ে করছে এই শফিউদ্দিন। এই শফিউদ্দিন আমার ব্যাপারে মাওলানা জুবায়ের সাহেবরে বলছে যে উনি তো এরকম তবলিগের বিরুদ্ধে বলে। তো মাওলানা জুবায়ের সাহেব বলছেন যে না, উনি তবলিগের বিরুদ্ধে বলে না, বরং তোমরা এটা বুঝো না, উনি যা বলে ঠিকই বলে, তোমরা না বোঝার কারণে এইরকম ইয়ে করো আর কি। তো মাওলানা জুবায়ের সাহেব আবার আমার পরে অনেক নেক ধারণা। আমি যখন 85-র দিকে তবলিগে গেছি কাকরাইলে, আমি চাইছিলাম চুপায়া চাপায়া একটা সিল্লে দিয়া। তো মাওলানা আহমদ আলী সাহেবের 2 ছেলে আলেম, ওনারা কাকরাইলের মুকিম, তো আমাকে দেখে চিনা ফেলাইছে। চিনা পরে মাওলানা জুবায়ের সাহেবের কাছে যাইয়া বলছে যে সন্দীপ হযরতের খলিফা ডাক্তার সাহেব আসছেন, ছুটাছুটি করে কয়েকজন আসছে, আইসা আমাকে বললো যে মাওলানা জুবায়ের সাহেব আপনাকে যাইতে বলছে ওনার কামরায়। পরে গেলাম পরে উনি আমাকে অনেক ইজ্জত করলো। উনি একদম দাঁড়াইয়া দরজা ঢুকার আগেই উনি আমাকে মুসাফা করলো, এরপরে কোলাকুলি করলো, তো হাসি মুখে উনি আমাকে বরণ করলো। তো সন্দীপ হযরতের পরে কাকরাইলে প্রত্যেক মুরব্বীদের বিরাট আজমত এবং মহব্বত ছিল। আর সন্দীপ হযরত কাকরাইলের মুশির ছিলেন। সেই ওয়াতে এই সালার পরে কাকরাইলের প্রত্যেক মুরব্বীদের একটা নেক ধারণা আছে। উনি মানে তবলিগটা হইলো সোহবতের বিকল্প, এটা হযরত বলছে সোহবতের বিকল্প, কিন্তু এইটা কমপ্লিট না, ওই আংশিক ঠিক আছে, উনি তো সহি কথা কইছে। তো এখন আমার কথা হইলো কি, আজকা আমার মধ্যে দিনের বুঝ না থাকার কারণে আমি আমার সন্তানদের পরে বেফিকির, সন্তানরা যে নামাজ না পড়া, সন্তানরা যে আল্লাহ পাককে মান্য না করার কারণে কোটি কোটি বছর জাহান্নামের আগুনে ভুগবে জ্বলবে, এটা কিভাবে সহ্য করবে? যদি একটা লোকের মধ্যে আখেরাতের 100 বুঝ থাকে, তাইলে তার দানা পানি কাটে দিতে চাইতো না এই সন্তানের জন্য আর বিয়ার বন্ধ হয়ে যাইবে। আরে আয় হায়, এই জন্য আমি অনেক সময় আমি পেরেশান থাকি। হাসরের ময়দানে কেউ কারো নয়, এই হাসরের ময়দানের বিভীষিকা কথা চিন্তা করলে মানে সব স্থবির হয়ে যায়, হাতে কাজ উঠে না। সেদিন বেশি দূরে নয়, যেদিন মানে কবর চলে আসতেছে, হাসর নসর চলে আসতেছে, বেশি দূরে নাকি? আজকে একটা লোক মারা গেছে, অথচ কিছুদিন আগে সে মানে দিব্যি চলছে। কেউ কি জানে কে কখন দুনিয়াতে প্রস্থান করবে, কে কখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবে? কারো জানা নেই, কারো জানা নেই। ফট কইরা আজরাইল ফিরিস্তা সামনে এসে দাঁড়ায় যাবে, চলো, 1 মুহূর্ত সময় দিবে না। 1 মুহূর্ত সময় দিব, 1 মুহূর্ত সময় দিব। হে ফেরেশতা, আপনি একটু দেরি করেন, আমি একটু তওবা করে লই, আমি একটু তওবা করি, আপনি একটু সময় দেন, দিব 1 সেকেন্ড সময় দিব। কিন্তু ওই ব্যক্তি সফল কাম, ওই ব্যক্তির জীবনই সার্থক যে নাকি তওবা করার পরে আজরাইল ফেরেশতার চেহারা দেখছে, নিজে গুনাহ থেকে পবিত্র হইছে, তওবা কইরা আল্লাহর সাথে মুআমালাত সাফ করছে, সাফ করার পরে আজরাইল হাজির হইছে। তার মতো সৌভাগ্যশালী, তার মতো কথা বলা কোন মানুষ দুনিয়াতে নাই, বুঝো? এই জন্য আল্লাহওয়ালারা কান্দে, আল্লাহওয়ালারা কান্দে, হ্যাঁ কান্নার কোনো শেষ নাই। আর যাইলে মনে করে আজ কি গুনাহটা করছে ও, ইস, আমরা গুনাহ করি না আর কান দিও না, আমরা গুনাহ করি না আর কান দিও না, বুঝেন না? ওয়াজ বুঝেনি নাকি? না মানি কান্দে কি মানের লাগি, আর কুত্তায় কান্দে ফ্যানের লাগি। আমি অতীতে কইছে আমারে, কয় মসজিদে হয়ে এমন কান্দা কান্দে, তো এত গুনাহ করে কা কি জগইন গুনাহ জানি করছে ও, বুঝা? এটা কান হয়
কি মূর্খ, এটা নাই, সাফ হয়ে গেছে গা। এলা খবর লইয়া গিয়া বেড়া বেড়া কি অবস্থায় আসত গিয়া, ঝালাম কম জ্বালাইছে না। যে নাকি গোলাপ পেতে চাইবে তাকে গোলাপের কাটার গাই খাইতে হবে, এত সহজ গোলাপ। যে নাকি আল্লাহকে চাইবে, আল্লাহকে যখন চাইবে এই শুরু হইলো জরজাপটা, বাস। যে নাকি আল্লাহকে তামান্না করবে, আল্লাহকে পেতে চাইবে এবং পাওয়ার জন্য সাধনায় লিপ্ত হইব, তার উপরে বিভিন্ন ভাবে চতুর্দিক দিয়া প্রতিকূল অবস্থা আসতে থাকবে। গড় সাইল থাকতো না, ডাইল থাকতো না, অভাব অনটন, আশপর্শী, অসহযোগিতা, হ্যাঁ, বিভিন্ন প্রতিকূল অবস্থা পাহাড়ের মতো দাঁড়ায় যাবে। আর আপনারা কি চান? পীর সাহেবের কাছে মুড়ি দিলে মানে স্বর্গ উঠে যাবেন নাকি? পীর সাহেবের কাছে মুড়ি দিলে কি অভাব যাইব গা? পীর সাহেবের কাছে মুড়ি দিলে গ্যাস্ট্রিক রোগ বালাই যাইব গা নাকি? কন আমগো হজরত সন্দীপ রহমতুল্লাহ কামার কো সামাদাসাত, তো হরজতে জিগায় আজি আমাদের আবার গ্যাস্ট্রিক আছে, হরজতে জিগায় কি কি এর লাগে ভাই তুইতেন গ্যাস্ট্রিক বালাই যেত গা, কি এর লাগে ভাই তুইতেন বিপদ আপদ দূর হওয়ার লাগি, এইগুলি হইতো না। কয় না হরজত আমরা আল্লাহ মানে নেই, তাইলে তাইলে ধরেন রশি ধরেন। 1 লাখ হইলে 1 লাখ তৈরি করতো। এখন মানুষ তো ফির মাসায়কের কাছে বায়াত হয়ে কেড়ে, পয়সা নাই গা, টাকা নাই গা, অভাব, চাকরি নাই গা, ব্যবসা চলে না, গ্যাস্ট্রিক, ইত্যা ভালা মনের লাগে। মাইয়ার বিয়া হয় না, মায়ের কি বিয়ে শাদী হয় না। আচ্ছা তো এই বিশ্বাস বুঝের কাছে মুড়ি ধরলেনি এই মকসুদ ফুরা হয় নাকি? কন এই দুনিয়া লইয়া ফির মাসায় গেল না আসে, পরে কদিন পরে আমরা ছুটে থাকা কেন দাখেলটা হইতো 1 লাখ বিহীন, ভর্তিটা যে হইছে মুড়িদ যে হইছে এইটাই তো 1 লাখ নাই উদ্দেশ্য। হ্যাঁ, তো দুনিয়াটারে মকসুদ বানাইছে, সে কি দুনিয়াটাই মকসুদ বানাইছে, দুনিয়াটাই আসল। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তো দুনিয়ার কোনো দাম হইয়া দিছে না। দুনিয়া বানাইছে সুন্দর করে চাকচিক্যময়, কিন্তু বানায়া এই দুনিয়ার অসারতা প্রকাশ করে দিছে। তোমাদেরকে দুনিয়ার জন্য বানাই নাই, আমি তোমাদেরকে সেই অনাবিল অনন্ত অসীম সফলতার কামিয়াবির সেই জান্নাতের জীবনের জন্য তোমাদেরকে বানাইছি, আখেরাতের জন্য বানাইছি। অতএব তোমরা আখেরাতমুখী হবা, দুনিয়ামুখী নয়। এই শাশ্বত সত্য জিনিসটা উপলব্ধি করার পরে যে লোক নাকি বায়াত হবে, সেই বায়াতটা লাস্টিং করে, আর সব বায়াত ছুটে থাকা। এই জন্যই হক্কানি মাসায় কেন এত লোকের হুজুম নাই, হুজুম নাই। বায়াত হয় ঠিক, পরে ছুটে থাকা, মানে কিছু নগদ দেখে না। আর মিয়া আমি বায়াত হওয়ার পরে হায় হায় তোমরা যদি কই তো তোমরা হায় হায় তোমরা সাহসী হইতা না। ফাজাইলে আমলের মধ্যে আসছে সবচেয়ে কঠিন পরীক্ষা নবীদের পরে, ভালো করে মনোযোগ বুঝছ, সবচেয়ে কঠিন পরীক্ষা আসছে কি নবীদের পরে। আর সবচেয়ে বড় নবী কেডা? আখিরি নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে কঠিন পরীক্ষা আসছে এই আখিরি নবীর উপরে, কেন উনি সবচেয়ে বড় নবী, এলি ওনার সবচেয়ে বড় বিপদ রাইছে। এরপরে সাহাবীদের পরে, আচ্ছা সাহাবীদের পরে যে পরীক্ষা আইছে, এই পরীক্ষা আঙ্গরের যদি নাজির করতো, একটা মুসলমান পাওয়া গেল সব কই লইল তারা সাইড দিতে, সব আল্লাহ মাফ চাই, তোমার দিন তোমার দিন তুমি থাও, আমগো লাগতো না। এটা দেখেন এক একটা সাহাবী কালমা গ্রহণ করার পরে এই শুরু হয়ে গেছে গা, বাস মাইর ফিটনি। জানেনি তো ইতিহাস, যখন কলমা পড়ছে হের পরের দিন থেকে শুরু হয়ে গেছে গা, ওই রাস্তা যায় ইডালে, হুমানে ইডালে রাস্তা যায় থুক মারে, সম্মানিল তার সম্মানটা দুলিশাত করে দিচ্ছে, বেইজ্জত করতে করতে হাটে ঘাটে মাঠে সবখানে বেইজ্জত। দোষ কি? কলমা কেড়ে পড়লো, মোহাম্মদের কলমা কেড়ে পড়ছ বেটা, ইয়ে লেগে এই জিল্লতি, এই বেইজ্জত। সম্মানিল আগের দিন সম্মান করছে, পরের দিন তো অসম্মান শুরু করে দিছে। একটা সম্মানী লোক যখন অসম্মান করে তখন তার কাছে কি মনে লাগে? খারাপ, মানে ভয়াবহ খারাপ লাগে। সম্মানী লোক রে আদব লেহাজ কইরা কথা না কইলে একটা খারাপ লাগে, জুইলা জায়গা দিতে দেখছো, হ্যাঁ আমারে ওভারটেক করে গেল, একটা কথা জিগাইলো তো না, মাথা গুন জায়গা জায়গা সালামাল গিত না ওই নাকি কন। আর যখন নাকি থুক মারছে একটা সমাজের একটা বিশিষ্ট লোক, হ্যাঁ কইলে চললে সে পালায়,
সেপ মারে, থুক, ধুলা মারে, ইডাল মারে, এরপরে আবার ফিডায়ও, মাই ফিটও দেয়। এমন শুরু হয়েছে, অত্যাচারের স্টিম রুলার চালু করে দিছে সাহাবীদের উপরে, বুঝছো? এর ফলে ব্যবসা বাণিজ্য সব বন্ধ, ভালো করে বুঝছো কিনা। দোকান ছাড়া দোকানও আর খুলতারে না, অত্যাচারে জানায় ব্যবসা করবো না। তো ব্যবসা না করলে কামাই রুজে আইব করতে, বউ ফাল বউ 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 বাচ্চা ফালবো কেমনে? অভাব, ঘরে তো অভাব, দোকান বন্ধ। হ্যাঁ, দোকান লুটফাট করে লইও গেছে কত, দোকান মেলাই তার না। আর নবী তো ঘরের ভিতরে আবদ্ধ হই, ঘরের ভিতরে। দেখছো কি বিভীষিকা, ফেরো বাত নাই। এই অবস্থা চলতে চলতে পরে সাহাবিদের ফেরো বাত নাই, উপাস আর উপাস চলতেছে, উপাস আর উপাস। এক সাহাবি, সে বড় শরীফ বংশের সন্তান আছিল, পয়সাওয়ালা, তার এত দামি দামি পোশাক সে পরতো, রাস্তাটা গেলে তার আতরের গন্ধে মোহিত হয়ে যেত আশপাশ। সে মুসলমান হওয়ার পরে তাকে ঘরতে অত্যাচার শুরু করে দিচ্ছে, চাচায় বাইতে পার করে দিচ্ছে। একটা কাপড় কিনটা সে রিক্ত হস্তে মদিনায় পাড়ি দিচ্ছে, বুঝছো? আয় হায়, ভিখারির বেশে এক এক কাপড়ে একটা মোটা চাদর ফেস দিয়া মক্কার তেনে মদিনায় হিজরত কইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে সোফার মধ্যে ফিরা ইল্লাল্লাহ 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 আল্লাহ আল্লাহ আল্লাহ। এই আমি তো মিলে ভাল্লাম হইলে, আমি তো মিলে ভাল্লাম হইলে, ইমান শেষ হয়ে গেল বলে। আল্লাহু আকবার। এই জন্যই আয়াত নাযিল হইছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি সাহাবীদের ফরমে রাজি হয়ে গেছি। আমি কি তাদের রাজি হয়ে গেছি, দুনিয়াতে খোঁজ খবর দিয়ে দিছি। আমি কি সাহাবীদের ফরমে রাজি হয়ে গেছি। যিনি আল্লাহ যাদের পরে রাজি হয়ে গেছে এদের দোষ ধরবো? অনেক আসেনি এক শ্রেণীর লোক সাহাবীদের দোষ ধরে, আছে না? সাহাবীদের দোষ ধরে, বাট আল্লাহ দোষ ধরছে না। আবার তোরা দোষ ধর সাহাবীদের, হেদের যে কুরবানি ছিল এই কুরবানি তোরা দিতে পারবি নি। আর যদি বুঝছো কইরাও থাকে, যেই তবা করছে এই তবা তোরা জীবনে করতে পারবি নি। হ্যাঁ, সাহাবীরা আস সাহাবী কান নুজুম, আস সাহাবী কান নুজুম। তখন বলা আছে আমার এক একটা সাহাবী আসমানের নক্ষত্র তুল্য। তবার দিকে হইলো হেরা আদর্শ, হেরা যেই তবা করছে তোমাকে সেই তবা করতে হবে। তোমার মতো গুনাহগারের ওই তার তবা হইলো আদর্শ, তার মতো তোমাকে তবা করতে হবে। গুনাহগারদের জন্য মানে ওই ওই তবাটা, ওই তবাটা কি আদর্শিক হয়ে রয়েছে। এই জন্য কি এক একটা সাহাবী কি আসমানের নক্ষত্র, যে নাকি সাহাবীদেরকে ফলো করবে সে দিন পেয়ে যাবে, এটা মানতে হবে। সাহাবীরা কি আসমানের নক্ষত্র তুল্য। যখন নাকি বদ্দিনীর অন্ধকার অন্ধকারের দুনিয়া ডেকে যাবে, তখন ওই আসমানের তারকা, যেরকম না গহীন অন্ধকার রাত্রে এই আসমানের তারা দেখে মানুষ পথ খুঁজে পায়, এরকম বদ্দিনীর অন্ধকার যখন পৃথিবী ছেয়ে যাবে, তখন এই এক একটা সাহাবীর মানুষের জন্য আদর্শিক হবে, অনুকরণ অনুসরণযোগ্য হবে। অয়ুজাক্কিম ছাড়া মানুষ মানুষ হইতে পারে না। অয়ুজাক্কিম ছাড়া আল্লাহ পাকের ভয় কলবে আসে না। যত দিনদারি হোক, যখন নাকি এই প্রতিকূল অবস্থায়, যখন নাকি উত্তাল তরঙ্গ নদীর মধ্যে নৌকার যে প্রলয়ঙ্কারী ঝড় থেকে বাঁচার কোনো গ্যারান্টি আছে? উত্তাল তরঙ্গ সমুদ্রের মধ্যে এহেন পরিস্থিতিতে বিজ্ঞ মাঝি ছাড়া এই নৌকা ঠিক রাখা, কুল পাড়ি দেওয়া বিপদ সংকুল। ঠিক তদ্রূপ এই দুনিয়ার সমুদ্রের মধ্যে ইমান নিয়া এই দুনিয়ার জীবন অতিবাহিত করা, এবং আখেরাতে পাড়ি জমানো বিজ্ঞ মাঝি ছাড়া মানে দুরূহ ব্যাপার। এখানে তাকে খুবই পটু হইতে হবে, তাকে পটু দিনদার হইতে হবে। সেটার জন্য মাশায়েখের দ্বারস্থ হইতে হবে, মাশায়েখের কাছ থেকে মানে দিনদারি শিখতে হবে। যা সবাবু ফরমুদ আশা হে রাসূল, কেনাম কাশতি দরি দরিও অকুল। যা সবাবু ফরমুদ আশা হে রাসূল, কেনাম কাশত দরি দরিও অকুল। অকুল সমুদ্র, এই দুনিয়াটা হইল অকুল সমুদ্র। এই সমুদ্রের মধ্যে একটা নৌকাই আছে, সেটা হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরি।
এই তরিতে যারা উঠবে তারা এই দুনিয়ার অকুল সমুদ্র পাড়ি দিয়া জান্নাতের ঘাটে ভিড়বে। এই জন্য আখেরাত যতক্ষণ পর্যন্ত অন্তরের মধ্যে অন্তর চোখের সামনে ভাসমান না থাকবে ততক্ষণ পর্যন্ত সে দিনের রূপে অটল অবিচল থাকতে পারবে না। বুঝো, আখেরাত সবসময় তার চোখের সামনে থাকতো। জান্নাতের নাজ নেয়ামতের যখন চোখের মধ্যে আত্মার চোখে বেশি থাকবে তখন তার দ্বারা দিনদারি সবচেয়ে সহজ হবে, গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হয়ে যাইবে। আজকে উদাসীনতার কারণে কত মানুষের যে জান্নাত ছুটে যাবে আল্লাহ জানে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদের দয়া করে। আমিন। কয়দিনের জীবন? এই কদিন আগে শিশু বাচ্চা ছিল, ওই প্রাইমারি স্কুল কেজি 1-2%, অনেকে সেই পর্যায়ে রয়েছে, অনেক যুবক হয়েছেন। এই বেশি দিন না, আমিও যুবক আছিলাম, আমার তো মনে হয় এই দিনকে কলেজে পড়ছি। হ্যাঁ, কিন্তু মানুষে চাচা কয়, চাচা বলে আমার বুঝাই না। তুমি কম পড়ে গেছে, আমি তো মনে করি আমি অনযুবক হয়েছি, কিন্তু এইটা কি তাই? আসলে তো আমি বুড়ো হয়েছি, কিন্তু মন তো মানে না। ফট করে আমি একদিন যাবো, ফট করে কি শেষ দুনিয়া, এই ধোকার দুনিয়ার থেকে প্রস্থান করতে হবে একদিন। এর আগেই যেন আল্লাহ আমাদেরকে সতর্ক করে। আমিন আমিন। আপনা বুঝা দরকার, আপনা বুঝ দরকার। নাম তো কি কর আপনা বুঝ কোনটা? নিজের নিজের। আর এই পথে আপনাকে এই হুশের সাথে জীবন কাটানোর জন্য শায়েখ ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আপনি নিজে নিজে জীবনও আপনার গন্তব্য সঠিক করতে পারবেন না, না আপনি চলতে পারতেন না। হ্যাঁ, এই চাকচিক্যময় দুনিয়া আপনাকে ব্যারিকেড দিবে। হ্যাঁ, মানে ক্ষণে ক্ষণে ব্যারিকেড দিবে, ক্ষণে ক্ষণে ব্যারিকেড। আমি বলতেছিলাম সাহাবীদের কত কঠিন পরীক্ষা এসছে, এই পরীক্ষা আমাদের সামনে আইলে উপায় আছে? সব বেঈমানে জীবন। মাওলানা আবু গাফফার সাহেবের ওয়াজ শুনছি, কয় মাওলানা সাহেব ঢাকা কুট্টি, উনি তো ঢাকা থাকতো, তো কুট্টি করলে ওনার বেশি সম্পর্ক আছে। কয় মাওলানা সাহেব সাহাবী হয়ে আইলাম না কেন, সাহাবী হয়ে বিয়ে আসলাম না কেন? সাহাবীকে জামানা কেন পাইলাম না কি? না না, সাহাবী হয়ে কেন আসলাম না? কয় হাজী সাহেব আল্লাহ শুকরিয়া আদায় করেন, সাহাবী তো সেই জামানে যাইছেন না, তো আপনি ওই আবু জাহিল্লার দলও গেলেন গইলে। কথা ঠিক না? কথা ঠিক। হেরা যে পরীক্ষা দিছে এই পরীক্ষা আমরা ঠিক মনি হইলে অভাবের পরীক্ষা। এর ফলে বিভিন্ন অসহযোগিতা, আপনার কোনো গোনা দিতে ধরতো না। ওই গোনা ধরবো যেটা খারাপ মানুষ, হ্যাঁ দাম দুনিয়াতে বেশি যায়নি। ফাঁসের দুনিয়ার কুত্তা, হ্যার মর্যাদা দুনিয়াতে, হ্যার পজিশন দুনিয়াতে। যে নাকি আল্লাহ বিরু, যে নাকি আল্লাহওয়ালা, তার এনে কোনো মর্যাদা নাই, তার কোনো দাম নাই, সে এখানে খাটুই থাকবে। কিতাবে লিখছে যে যাকে নাকি আল্লাহ আখেরাতের সফলতা দিবে, যে নাকি আখেরাতের বাদশা হবে, আখেরাতের ধনী হবে, সে এখানে খাটুই থাকবে। আর যে নাকি আখেরাতে কপাল বড় হইব, হ্যাঁ বড় হইব, তার দাপট এনে চলবো দুনিয়াতে। ভালো মানুষের ভোট দেয়, মন্ত্রী মিনিস্টার বানায়, যেটা ফাঁসে খারাপ এইটা মন্ত্রী মিনিস্টার বানায়। আর এইটার এক্সাম্পল দেওয়ার দরকার। সাহাবীরা তো জান্নাত না গিয়েও হ্যাঁ চোখের সামনে বাসিয়ে উঠতে জান্নাত। ওনারা বলতেন যে জান্নাতের ব্যাপারে আমাদের এমন অন্তরে উদ্ভাসিত হয়েছে, এমন একিন হয়েছে, মানে জান্নাত সামনে আসার পরে আর তার একিন এর চেয়ে বৃদ্ধি পাবে না। আর এরকম বাস্তব একিনের কারণে হাসি মুখে ওনারা দিনের জন্য প্রাণ বিসর্জন দিয়ে দিয়েছে, যুদ্ধের মধ্যে দৌড়ে গেছে। হ্যাঁ, মানে শাহাদতের মৃত্যু সবচেয়ে বড় কামিয়াবির মৃত্যু। আর আমরা কি কম, আল্লাহ পাক আমাদেরকে মানে সঠিক দুনিয়াতে পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করে। আমিন। আল্লাহকে না পাওয়ার আগে যেন আমাদেরকে দুনিয়াতে না উঠায়। আমিন। আল্লাহকে হাসিল করার পরে যেন দুটা চোখ বন্ধ করে। আমিন। আল্লাহকে সন্তুষ্ট করি, আল্লাহকে খুশি করে যেন আমরা দুনিয়াতে পাড়ি জমাইতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।